হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। এই তো আপনাদের জন্য আজকে কাতলা মাছের কালিয়া রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটা খুবই ভালো লাগে। এবার দেখে নিন কীভাবে তৈরি করলাম। প্রথমে আমি এখানে 4-5 পিস মাছ নিয়েছি। কাতলা মাছ নিয়েছি এখানে। এবারে আমি লবণ হলুদ মাখিয়ে নিব সেই মাছের টুকরোগুলোতে। এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়া অবধি অপেক্ষা করব। এতে তেল আমার গরম হয়ে গেছে। এদিকে আমার মাছে লবণ হলুদ একটু হাত দিয়ে মেখে দিচ্ছি ভালোভাবে, যেন সব দিকে লেগে যায়। এই তো ভালোভাবে মাখা হয়ে গেছে আমার। লবণ হলুদটা যেন ভালোভাবে লেগে যায় সেজন্য আমি ভালোভাবে মেখে দিচ্ছি। এবার তেল এদিকে গরম হয়ে গেছে, কড়াইয়ে যেন লেগে না যায় মাছগুলো, সেজন্য আমি সামান্য লবণ দিয়ে দিলাম কড়াইয়ে। দিয়ে একটু সময় অপেক্ষা করব। তারপর এই যে মাছগুলো একে একে আমি দিয়ে দেব। একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। আর সবগুলো মাছই আমি দিয়ে দিচ্ছি একবারে। আমি তেল এখানে বেশি করে দিয়েছি সেহেতু। মাছের পিসগুলো খুবই মোটা ছিল, সেজন্য মাঝখান থেকে একটু টুকরা করে দিয়েছি। এই যে দেখুন, এক পাশ ভাজা হয়ে গেছে, আবার অন্য পাশে উল্টে দিলাম একটু। মাছগুলোকে আমি বেশ খানিক সময় ধরে একটু লালচে করে ভেজে নিয়েছি। এই তো এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে লেগে যাওয়া মাছগুলো হালকা ছুটিয়ে নিলাম। এবার আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, আর এখানে গোলমরিচও দিয়েছি আমি। দিয়ে ভালোভাবে ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছি। এই যে গোলমরিচটা আমি পরে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা ফ্লেভার আসলে আমি এখানে পেঁয়াজ কুচি বেশ খানিকটা দিয়ে দিলাম। এখানে 4টা পেঁয়াজ কুচি ছিল, বড় সাইজের 4টা পেঁয়াজ ছিল, কুচি করে দিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। যেখানে তেল আমার সামান্য কম হয়ে গেছিলো, এখানে সামান্য তেল আমি অ্যাড করে দিয়েছি। যে পেঁয়াজ আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে মশলা সব দিয়ে দিব। প্রথমে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এরপর এখানে রসুন বাটা, সরিষা আর কাজু বাদাম বাটা, জিরা বাটা, আর এখানে সামান্য আদা বাটাও ছিল, দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। যে আদা বাটাটা দিয়ে দিলাম। এবার অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখানে যদি কড়াইতে লেগে যায় আপনারা এই সামান্য জল দিয়েও কষিয়ে নিতে পারেন। আর এখানে আমি টমেটো বাটা ও লবণ দিয়ে দিলাম। আর এখানে মটরশুঁটিও সামান্য এড করে দিলাম, কারণ শীতকালীন মটরশুঁটি খেতে খুব ভালো লাগে, তাই সামান্য আমি মাছে এড করে দিলাম। আপনারা স্কিপ করে দিতেও পারেন। এবার আমি একটু কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়াও এড করে দিলাম। দিয়ে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আমি। বেশ খানিক সময় নিয়ে এভাবে কষিয়ে নিয়েছি আমি। এই যে আমার কষানো এখনো হচ্ছে। বেশ খানিক সময় নিয়েই আমি কষাচ্ছি।
এবার আমি জল দিয়ে দেব। ওই যে মশলায় তেল ছেড়ে আসছে, এই যে সামান্য সামান্য জল আমি অ্যাড করে দিচ্ছি। যেটুকু ঝোল রাখবো সেই পরিমাণেই আমি জল দিয়ে দিব, যেহেতু এখানে সব মশলা কষানো হয়ে গেছে। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জল দিবেন। এবার আমি ঢাকা দিয়ে দিব একটি ঢাকনার সাহায্যে। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো অ্যাড করে দিব। মাছের কালিয়া রেসিপিতে ঝোলটা একটু ঝোল না, সেটা গ্রেভি একটু ঘন ঘন হলেই ভালো লাগে। এই যে মাছগুলো ডুবে গেছে, ঝোল থেকে ওলট পালট করে দিয়েছি একটু, আর উপরে কাঁচা লঙ্কা ছড়িয়ে কিছু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দিব আবার। আর উপরে গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম, যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। এইভাবে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, বেশ খানিক সময় পর আমি ঢাকনা খুলে নামিয়ে ফেলেছি। এই যে দেখুন, মাছের কালিয়া রেসিপিটা খুব দারুণ লাগে এভাবে খেতে। কে কে এভাবে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এভাবে রান্না করলে আর কিছুরই প্রয়োজন হবে না। রেসিপিটা খুবই সুন্দর হয়েছিল, খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছিল। ভাত কিংবা পোলাও যে কোনোর সাথে আপনারা সার্ভ করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।